থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের অডিয়েন্স আসলেই একটু ডিফারেন্ট অডিয়েন্স। আজকের অডিয়েন্স মানে আমি যতগুলো প্রোগ্রাম করেছি, আমি শুধু লিভেনের না লাইফে যতগুলো প্রোগ্রাম করেছি, আজকের অডিয়েন্সের মধ্যে আমি অডিয়েন্স পাইনি। এর একটাই কারণ চেয়ারগুলো না কোনো ভরাই আছে। হ্যাঁ, দু চারটা চেয়ার এদিক সেদিক হয়েছে, কিন্তু আসলে যাদের থাকার কথা পরিপূর্ণভাবেই আসলে আছে। আমি যদি কৃতজ্ঞতা বলি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের সামনে দু চারটা কথা বলার সুযোগ অ্যাকচুয়ালি দিয়েছেন। আমি সবার মতো বলবো না, একটু বলবো, একটু ডিফারেন্ট কথা বলবো। আপনার লাইফে যখন ক্রাইসিস আসবে, ক্রাইসিস বিশেষ করে অর্থনৈতিক ক্রাইসিস যখন আসবে, তখন আপনি বুঝে যাবেন আপনার প্রিয়জনটা কে। Am I right? ব্যবসায় যখন ক্রাইসিস আসবে, তখন বুঝতে পারবে আপনার অ্যাকচুয়ালি বিজনেস পার্টনার কে। এই ক্লান্তি লগ্নে বিশ্বাস করেন, এই ক্লান্তি লগ্নে আমরা সিলেক্ট করতে পেরেছি যে কোন ব্যক্তিটাকে নিয়ে আমি আগাবো, কোন ব্যক্তিটা থেকে আমি দূরে থাকবো। Am I right? এই কথাটা শুধু ভুলে যেন না। আজকের দিনটা যদি ভুলে যান, তাহলে আপনি মানুষ হিসাবে থাকবেন না। আমাদের মনুষ্যত্ব না থাকলে আমরা আসলে মানুষ না। অনেকটা জীবের সাথে আমাদের তুলনাটা শুধু একটাই, আমরা বিচার বোধ আমাদের আছে, তাদের বিচার বোধ নেই। আমরা যদি বিচার করে চলতে পারি তবেই আমরা মানুষ, আর না হলে আমরা একটা প্রোগ্রামড অ্যানিমেল, এটা প্রোগ্রাম করা। সো ধন্যবাদ জানাচ্ছি আসলে আমার প্রিয় মেন্টর সাইদুল ইসলাম রুবেল স্যারকে। কারণ হচ্ছে উনি যদি আসলে আমাকে না বলতো, লিভেনটাই শুরু করা হতো না। আর ধন্যবাদ জানাচ্ছি আমার ডানে থাকা আমাদের এমডি মহোদয়কে। উনি যদি ওই রাতে প্ল্যানটা বুঝিয়ে, কিছু বিষয় জানিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট কিছু ডকুমেন্ট সাবমিট করে আমাকে যদি উদ্বুদ্ধ না করতো, তাহলে আমি রবিনের লিভিনে জন্ম হতো না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার টপ টু বটম যতগুলো অ্যাসোসিয়েট আছে। আমি কারো নাম বলবো না, কারণ আমি যাদের সাথে চলি, যাদেরকে নিয়ে মুভ করি, যাদেরকে নিয়ে চিন্তা করি, আপনারা জানেন আমি কাদেরকে নিয়ে চিন্তা করি। সো প্রত্যেকেরই অবদান আছে। আমি ধন্যবাদ জানাই ওই ব্যক্তিটাকে যিনি আমি আমার ভিতরের যে রবিনটা আছে না, এই রবিনটা কি জানেন, আমাকে কখনো যদি কেউ ইগনোর করেন, দ্যাটস গুড, ভেরি গুড। আমি যতক্ষণ না পর্যন্ত আপনার কাছ থেকে প্রশংসাটা ছিনিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। এটা মাথায় রাখেন কিন্তু। কারণ কি, এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে যিনি আপনাকে নিয়ে নেগেটিভ বলেছে, তার মুখ থেকে পজিটিভ বের করা। কিচ্ছু বলবো না, কিচ্ছু করবো না, কিন্তু আপনার মুখ থেকে আমি পজিটিভ বের করবো ইনশাআল্লাহ। কারণ আমি জানি আমি সঠিক পথে আছি, আমি জানি আমি সঠিক পথে আছি, এবং আপনারাও জেনে নেন আমি সঠিক মানুষের সাথে আছি। আপনি যত বড় লিডার হন, যত যাই কিছু হন, যাই দেখান, আপনি যদি রং পিপল হন, আমি আপনার সাথে যাব না। বিলিভ মি, আপনি যদি সঠিক থাকেন, আপনি যদি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার হাত ধরে দাঁড়িয়ে থাকবো, কিন্তু আপনাকে সঠিক ব্যক্তি হতে হবে। আজকে আমার ফ্যামিলি থেকে কিন্তু কেউ আসেনি, আমি কাউকে বলিনি আজকে আমার সেলিব্রেশন। আমার খালাম্মা যেহেতু আমার সাথে কাজ করে, আমার খালাম্মা আসতে দেখছেন এখানে এসে, যে আমার সাথে যে মহিলাটি আসলে আমার সাথে দেখছেন আমাকে চুমু দিল, আমার মূলত হচ্ছে একজন উনি আমার মা। কিরকম? কারণ কোনো একটা কারণে ছোটবেলা থেকে আমি খালাম্মার কাছে বড় হয়েছি। আপনি আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আমি একটা দিক থেকে বেশি সাকসেস হই, একটাই কারণ আমার ফ্যামিলি সবসময় আমার সাথে থাকে। আমি রবিন যা করি, আপনারা অনেক নেটওয়ার্কার আছেন, ফ্যামিলি থেকে আপনাদের কেউ আসে না, কেউ জয়েন করে না। ইয়েস, রাইট? নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কিন্তু সবচেয়ে বড় বাধাটা আসে ফ্যামিলি থেকে। কিন্তু আমার ক্ষেত্রে সবচেয়ে আগে যাদের সারা আমি পাই, সেটা আমার ফ্যামিলি। আমার ওয়াইফও জানেন আজকে আমার সেলিব্রেশন, আমার সন্তানেরাও জানেন আজকে আমার সেলিব্রেশন। আমি ইচ্ছা করি আনিনি তাদেরকে, কারণ কি হয়, ফ্যামিলি থাকলে দু একটা কথা কি ফ্যামিলি নিয়ে অ্যাকচুয়ালি বলতে হয়, যদিও নাই তাও বলছি, বাট আপনারা আমার ফ্যামিলি। লিভেন ইজ মাই ফ্যামিলি। কেন ফ্যামিলি? কারণ হচ্ছে কি, শিক্ষক এবং পিতার মধ্যে খুব বেশি তফাৎ না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে,
যদি গুরু না থাকে পৃথিবীতে, তাহলে আপনি বুঝবেন না আপনি কে। আপনাকে চেনার জন্য গুরু প্রয়োজন আছে কিনা? আপনাকে চেনার জন্য আপনার বন্ধু প্রয়োজন আছে কিনা? আপনাদের মধ্য থেকে কেউ আমার গুরু, কেউ আমার কি বন্ধু, তাহলে কি এটা আমার ফ্যামিলি কিনা? পুরো লিভেনটা আমার ফ্যামিলি। আমি বিশ্বাস করি, আমি দেখেছি, আমি আমার মনের অজান্তেও হেল্পলাইনকে কখনো এমন কিছু বলে নেই এটা আমার না, আমি জানি না। যে যা জিজ্ঞেস করেছেন আমি হেল্প করছি কিনা, কারণ আমি জানি গাছ বেঁচে থাকলে আমরা কি ফল পাবো। আমার একটা বড় আপা আছে, মনির আপা, দেখছেন যে উনি সবসময় বলে যে রবিন যদি আমার আপন ভাই না, কিন্তু আমার ছোট ভাই। আমিও কিন্তু সেটাই বলি যে মনির আপা কিন্তু আসলে আমি সিঙ্গেল, আমার মায়ের সিঙ্গেল মানে বেবি, আমি একাই, আর কেউ নাই। কিন্তু তারপরে কি আমার এতগুলো ভাই বোন না এখনো হয়ে গেছে, কিছু করার নেই। কারণ কি আমি দেখেছি আমাকে কেউ পেরেশানি দেয়নি। তো যাই হোক, অনেক কথা আছে, ইনশাল্লাহ সময় পেলে আপনাদের সাথে বলবো ইনশাল্লাহ। একটা জিনিস শুধু বলবো ভাই, হাতটা ছাইরেন না। যার মাধ্যমে আসছেন তার হাতটাও ছাইরেন না, যাকে নিয়ে আসছেন তাকে হাতটা ছাইরেন না। মাঝখান থেকে কি হবে জানেন? যদি যাকে নিয়ে আসছেন সে হয়তো যার হাতটা আপনি ধরে রাখলেন তার হাতটা ধরবে, আপনার মাঝখান থেকে স্লিপ কেটে পড়ে যাবেন। কারণ কি সবাই সফল হওয়ার জন্য আসে। আমরা ক্ষুধার্ত থাকলে কি খেতে হয়? ইয়াস, আমরা ক্ষুধার্ত, আমরা সফলতার ক্ষুধার্থে, আমরা ক্ষুধার্ত। যারাই আমাকে সফলতার দিকে মুভ করছে আমরা কিন্তু তার হাতটা পিন করে ধরি। ইয়াস অর নো? সো আমি আপনাদের বলবো হাতটা ছেড়ে দিয়েন না, রং অ্যাপ্রোচে যায়েন না, কারণ আমরা একটা কমিউনিটি, এই কমিউনিটির সাথে আপনারা পারবেন না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।